কে তুমি? কে কে তুমি? প্রিয়ম, প্রিয়ম, কি হয়েছে তোমার? ওঠো। কেউ একজন ঢুকেছিল। কে? কোথায়? কাকাইয়ের ঘর থেকে বেরিয়েছে। ওর হাতে ফাইল টাইল কি সব ছিল গো। কি বলছো? কি চলো এক্ষুনি দেখতে হবে। চলো চলো। কাকাই, 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 কাকিমণি। সব তো ঠিকই আছে। মনে হয় কিছু একটা স্প্রে করেছে যাতে যাতে অজ্ঞান হয়ে যায়। ঠিক বলেছো তুমি। ডক্টর ডাকতে হবে তো। হ্যাঁ, ডাকতে হবে। দাঁড়াও। আচ্ছা প্রিয়ম, এবার সত্যি করে বলো তো যে কালকে কে ছিল? বললাম তো দোয়েলদি, আমি দেখিনি। এই কথাটা আমি অনেকবার বলেছি। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি দেখেছো এবং দেখা সত্ত্বেও মুখ বন্ধ করে আছো। আমি মিথ্যে কথা বলি না। আমি যখন বলেছি আমি দেখিনি, তার মানে আমি দেখিনি। কাকাই, কাকাই আপনি বলুন তো কি হয়েছে? আমি ঠিক জানি না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তবে একটা গন্ধ আমার নাকে এসেছিল। কিসের গন্ধ আমি সেটা বুঝতে পারিনি। গন্ধটা আমি ঠিক চিনতে পারিনি। তারপর 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 আমার কিছু মনে নেই। কাকিমণি, কাকিমণি, কাকিমণি আপনি বলুন। আমি না পাশ ফিরে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে জানো। আমি তার মুখ দেখতে পাইনি, কিন্তু কিন্তু কি? আমি তার দুটো চোখ দেখেছি। চোখ দেখেছেন? আপনি আপনি চোখ দেখেছেন? হ্যাঁ, আমি তার দুটো চোখ দেখেছি। তারপরে যেন আমার মুখটা কি দিয়ে একটা চেপে ধরলো। আমার জ্ঞানটা হারিয়ে গেল। আমার কিচ্ছু মনে নেই। তারপর আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার কিচ্ছু মনে পড়ছে না। তারপরেরটা আমি বলছি মা। কি? তারপর এটাই হলো যে তোমাদের এই অবস্থা করেছে সে পালাতে গেল আর প্রিয়ম তাকে ধরলো, তাকে দেখলো, কিন্তু তা সত্ত্বেও বলছে না যে সে কে, সে নারী নাকি পুরুষ, তাকে চেনে কি চেনে না, তার মুখ দেখেছে কিনা কিচ্ছু বলছে না। আমি বললাম তো দোয়েলদি, আমি তার মুখ দেখিনি। আমিও তো বলছি প্রিয়ম তুমি দেখেছো। কি হচ্ছে কি? তোমরা আননেসেসারি কেন সিন ক্রিয়েট করছো? ও যখন বলছে দেখেনি তখন ও দেখেনি। হ্যাঁ, আর বৌদি মিথ্যে তো বলবে না। হ্যাঁ, তুমি তো এখন বলবি, তুমি তো ওর চামচা হয়ে গেছো না। ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলবো সঞ্চিতা? হ্যাঁ, তুমি তখন ওর চামচা হয়ে গেছো। আসলে ও তোমার বিয়ের টাকার যোগান দিচ্ছে না, তাই তুমি ওর চামচাগিরি করছো। এখন তো তুমি ওর এগেইনস্টে কোনো কথা বলবে না, কারণ এটা পুরোপুরি অসম্ভব যে একজন বাড়ির থেকে বেরিয়ে গেল আর প্রিয়ম তার মুখোমুখি হলো, কিন্তু ও তোকে দেখতেই পারলো না। আমি মুখ দেখিনি, তার মুখ ঢাকা ছিল। কিন্তু ও ছেলে না মেয়ে ছিল, অ্যাটলিস্ট সেটা তো তুমি দেখেছো। মেয়ে মানে? আমি যে দুটো চোখ দেখেছি সেই দুটো চোখ কোনো পুরুষের হতে পারে না। ওই দুটো চোখ মেয়ের। মেয়েদের চোখ? হ্যাঁ। কাকিমণি তুমি শিওর? হ্যাঁ, আমি শিওর। আমাকে আগে জল দে তো। দিচ্ছি বাপি।
বাপি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কি বলছিল যে মেয়ে এসেছিল? মেয়ে এসেছিল? হ্যাঁ, আর প্রিয়ম বলছিল ওর হাতে কয়েকটা ফাইলও ছিল। ফাইল? আরে আমার আলমারিতে ফাইল। বাপি তুমি ওঠো না বাপি। আপনি বসুন আমি দেখছি। এখানে তো কোনো ফাইল নেই। এই ফাইল ছিল? আরে ওখানে আমার ফাইল ছিল, 3-4টে ফাইল ছিল, আমার কোম্পানির ফাইল ছিল। যেদিন থেকে কোম্পানিতে চুরি হয়েছে তারপর থেকে আমি বাড়িতে ফাইল রেখেছি। শোনো দেখি, কি বলছো কি? আরে ফাইলগুলো তো এখানেই ছিল, একটাও ফাইল নেই। কোথায় গেল ফাইলগুলো? ফাইলগুলো কি তাহলে চুরি হয়েছে? এই এই প্রিয়ম, কি? সত্যি কথা বলো, কে এসেছিল? কে আমার এই অবস্থা করেছে? কে আলমারি থেকে ফাইল দিয়েছে? বলো, সত্যি করে বলো। আমি জানি না, তবে আমি খুঁজে বের করব। কাকিমণি, আপনি চোখ দেখেছেন না? হ্যাঁ, আমি চোখ দেখেছি, আমি দেখেছি চোখ। দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। দেখুন তো। না, এই চোখের মধ্যে কারোর চোখ না। তাহলে কার চোখ হতে পারে? প্রিয়ম, তুমি একজনের ছবি ওকে দেখাওনি। কার? তোমার দিদির ছিলাম। দিদির? ঝিলাম? কাকাই ঝিলাম আমাদের চোখের সামনে মরছিল। ও একজন ডাইং পেশেন্ট, সেখান থেকে ওকে কার্ডিয়াক মাসাজ করে ওকে ফিরিয়ে আনা হয়। আর আর সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তুমি বলছো ঝিলাম এখানে এসে তোমাদের ঘর থেকে চুরি করেছে ফাইল, আর তারপর তোমাদের অজ্ঞান করে দিয়ে এখান থেকে চলে গেছে। এটা কখনো সম্ভব কাকাই? এক মিনিট, এক মিনিট। কি? দুল, কি দুল? আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দুল, একটা দুল এখানে মণ্ডপে, আর একটা দুল হসপিটালে। তারপরে দিদির মৃতপ্রায় অবস্থা, তারপর জয় ভান্ডারে দিদিকে দেখতে পায়, তারপরে এখানে আসে। প্রিয়ম, তুমি কি বিড়বিড় করছো বলো তো? কি ভাবছো তুমি এত? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আমি আসছি, দাঁড়াও। প্রিয়ম শোনো। উফ, এ আবার কোথায় চলে গেল? কোথায় গেল? জানি না, বুঝতে পারছি না কিছু। আচ্ছা, ঝিলামের কোনো ছবি আছে? ছিলামের? হ্যাঁ, ওর ওর বিয়ের সময়কার কিছু ছবি হয়তো আছে। নিয়ে আয় তো। কেন? নিয়ে আয় না। দাঁড়া।
এই চোখ। মানে? আমি এই চোখ দেখেছি, এই চোখ দেখেছি আমি। কি বলছো কি তুমি? কাকে, তুমি কি পাগল হয়ে গেছো? এতে পাগলামির কি আছে? তার মানে তুমি বলছো যে ঝিলাম এসেছিল? হ্যাঁ, হুবহু এই চোখ। কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। আমার দিকে তাকিয়েছিল এই চোখ, আমার দিকে তাকিয়েছিল এই চোখ, আমার দিকে তাকিয়েছিল ওই চোখ। বলছি, বিশ্বাস কর, আমি বলছি এই চোখ। ইম্পসিবল। পসিবল? তাহলে তোমরা বিশ্বাস করছো তো এতদিন আমি যা দেখতাম সেগুলো সব সত্যি? তার মানে ঝিলাম অফিসে এসেছিল, ঝিলামই আমাকে পুজো মণ্ডপে মেরেছিল, তার মানে ঝিলামই ওই পার্টিতে ছিল। ছিল। যদি তুমি সত্যি সত্যি ওটা হয়ে থাকো, তাহলে আর তোমায় কোমায় থাকতে হবে না। ইউ উইল বি ডেড। দিদি, আমি বড় ধর্ম সংকটে পড়েছি রে। অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাচ্ছি না। বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না। আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না। হিসেব মিলছে না। আমি আজও হিসেব পাইনি যে কি করে কাকাই সব জায়গায় তোকে দেখতে পাচ্ছে, এমনকি জয় ভান্ডারিও তোকে দেখতে পাচ্ছে। তুই নাকি তার গায়ে পেট্রোল দিয়ে তাকে আগুন লাগাতে গিয়েছিলি। এটা এটা কি করে সম্ভব হয় দিদি? আমি তো তারপরে হসপিটালে এসে দেখলাম তুই মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিস। এটা কি করে হয়? কি করে হয়? বল না দিদি, দিদি বল না, কি করে তোর পুরনো কানের দুল, যেটার একটা মণ্ডপে পড়ে থাকে আর একটা এই হসপিটালে পড়ে থাকে, কি করে কাল রাতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কাকিমণি বারবার অভিযোগ করছে কাল যাকে কাকিমণি দেখেছিল তার চোখ নাকি হুবহু তোর মতো। কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই বোঝা না কি ঘটছে, কি ঘটছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। আমার আমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের দূরত্ব বেড়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না। কে? কান্নাকাটি করো না প্রিয়ম, একদম কান্নাকাটি করো না। দেখো প্রিয়ম, তোমাকে লড়তে হবে। তোমাকে লড়তে হবে এবং তোমাকে জিততেও হবে। এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো? আমি তো আছি, আমি তো রয়েছি তোমার সাথে। আমি কেসটা নিজে ইনভেস্টিগেট করব। তুমি পারবে না। কেন? কারণ এই কেসে যাদের তুমি ইনভেস্টিগেট করবে তারা প্রত্যেকে তোমার কাছের মানুষ। তোমার মা, তোমার স্ত্রীর দিদি, তোমার কাকাই, তোমার কাকিমণি। হয় না সংকল্প,
তুমি তো দুর্বল হয়ে পড়বে, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তুমি তোমার কাকাইকে এখনো অ্যারেস্ট করোনি এটা জানার পরও যে আমার দিদিকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাতে তোমার কাকাইয়ের হাতের ছাপ ছিল, তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। তুমি কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারোনি। হ্যাঁ, কিন্তু কিন্তু প্রিয়ম, তুমি তো চাওনি যাতে আমি অ্যারেস্ট করি। তুমি তো চাওনি। তুমি তো বলেছিলে, বলনি বলো, তুমি তো বলেছিলে যে তুমি ব্যানার্জি পরিবারের কারোর ওপর কোনো আঁচ আসতে দেবে না। তুমি তো বলেছিলে যে তুমি এই ব্যানার্জি পরিবারের বউ, তুমি এই পরিবারের কারোর কোনো ক্ষতি হতে দেবে না। বলনি বলো? এনিওয়ে, তোমাকে তোমাকে একটা খবর দিই। কি? এই কেসের দায়িত্ব আমার হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ প্রিয়ম, প্রিয়ম জানো, আমার এতদিনের সার্ভিস বুকে এটা খুব বাজে রেকর্ড হয়ে গেল, খুব বাজে রেকর্ড হয়ে গেল। আমার জায়গায় এখন কোনো আইন চৌকস পুলিশ অফিসারকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। জানো, ওরা বলছে আমি নাকি দায়িত্ব নিতে পারি না। আমার বাড়ির পরিচিত বলে, আমার নিজেদের আত্মীয় বলে নাকি। প্লিজ সংকল্প, তোমার এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। একদম চিন্তা করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ। হ্যাঁ চলো, বেরোনো যাক। হ্যাঁ চলো। এক্ষুনি এখানে আবার পুলিশ আসবে জানো, ইনভেস্টিগেশন করার জন্য। পুলিশ ইনভেস্টিগেট করার আগে আমি জিজ্ঞাসাবাদ করব। তুমি জিজ্ঞাসাবাদ করবে? কাকে কাকে জিজ্ঞাসাবাদ করবে? আপাতত আমার শাশুড়ি মা শালঙ্কারা ব্যানার্জিকে। তোমার প্রশ্নটা যে আমি ঠিক বুঝতে পারছি না প্রিয়ম। মা, কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা সবাই খুব টেনশনে ছিলাম। কাকাইয়ের ঘরে কেউ ঢুকে কাকাইয়ের ফাইল চুরি করলো। সবাইকে দেখলাম রিঅ্যাক্ট করতে, চিন্তা করতে, শুধু আপনাকে দেখলাম না। আপনি খুব নিশ্চিন্ত হয়ে বসে আছেন। তোমাকে একটা গল্প বলি শোনো। শালঙ্কারা ব্যানার্জি সিলাই টেক্সটাইলের মালকিন ছিলেন। নিজের হাতে তিল তিল করে উনি কোম্পানিকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। সবাইকে বিশ্বাস করেছিলেন। উনি ভেবেছিলেন পরিবারের লোকেরা সব থেকে আপন হয়, কিন্তু হয়নি। তার মানে একজন দস্যু ওনার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা সবকিছু লুণ্ঠন করে নেয়। সেই সুভাষ ব্যানার্জির ঘরে কাল রাতে যখন কেউ ফাইল চুরি করলো, তুমি এক্সপেক্ট করো শালঙ্কারা ব্যানার্জি তাতে রিঅ্যাক্ট করবে? করবে, 100 বার করবে। আমি যেই শালঙ্কারা ব্যানার্জিকে চিনি, তিনি সবাইকে ক্ষমা করেন। ওনার চরম এবং পরম শত্রুর পাশে দাঁড়ান উনি। ওনার আত্মীয় স্বজন, ওনার কাছের মানুষদের উনি ভীষণভাবে যত্ন করেন, তাদের প্রতি ভীষণ কেয়ারিং। তাই হঠাৎ এই ব্যাপারে আপনি এত চুপচাপ? তুমি কি আমাকে জেরা করছো, নাকি স্বামীর সঙ্গে মিশে গিয়ে তোমার এমন একটা মন তৈরি হয়েছে যে তুমি যাকে খুশি জেরা করতে পারো, যখন খুশি জিজ্ঞাসাবাদ করতে পারো, স্থান কাল পাত্র সব ভুলে যাচ্ছ? ভুলে যেও না, আমি শালঙ্কারা ব্যানার্জি, তোমার শাশুড়ি মা।